এই দেখো কাকে নিয়ে এসেছি, আমার ভাগ্নে গো, ভাগ্নে ফটি। চল বাবা, তুই একটু ঘরে বিশ্রাম নিয়ে নিবি। চল। হ্যাঁ, সেই রকমই তো ভাবছি, ও এখন থেকে এখানেই থাকবে। আমি আমার তিনটা ছেলেকে নিয়ে হিমশিম খাচ্ছি, তার কথাই আশা কেন কেউ বলে তুমি কোথা থেকে এনেছো? বলি তোমার বয়স তো হচ্ছে নাকি? টাকা কবে হবে? বলি ও গিনি, ও আমার কাছে কদিন হবে না বলো। কিরে, স্কুলে চললি নাকি? তা ফটিক যাচ্ছে না আজকে? তার আবার কি হলো? ওকে আমরা কোনোদিন আমাদের সাথে স্কুলে নিয়ে যাব না। ও কোনোদিন পড়া করে না। প্রত্যেকদিন অন্যমনস্ক হয়ে থাকে। মাস্টার মশাই হতে আবার মার খায়। কেন রে ফটিক, তোর মনোযোগ কোথায়? তুই একদিনও পড়া পারি হয়ে গেল। আমি না বইগুলো হারিয়ে ফেলেছি। তোমার মাসে 5 বার করে বই লাগবে না? সে সামর্থ্য আমাদের নেই। যাও। আমি না মায়ের কাছে যাবো, সেখানে আমাকে কেউ পছন্দ করে না। সবার কাছে আমি অধৈর্যের পাত্র হয়ে গেছি। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মায়ের কাছে যাবো। মা, হ্যাঁ বাবা, তুমি যাবে তো? কয়েকদিনের মধ্যে তোমার মাকে আমি আনবার ব্যবস্থা করছি। তোমার স্কুলের ছুটিটা হোক, কার্তিক মাসে তোমার স্কুলের ছুটিটা করব, তারপর নয় তুমি মায়ের কাছে যাবে। চল বাবা। কিরে, স্কুলে চললি নাকি? হ্যাঁ বাবা। তা ফটিক যাচ্ছে না আজকে? না বাবা, ওর কি হলো আবার? জানি না। ওর মনে জ্বর হয়েছে। সে কি, ছেলেটা জ্বর? জ্বর তো কি? একদম আজকে তো দেখাতে আসবে না। জ্বর না ছাই, নাটক সব নাটক, কাজ না করার অজুহাত। কাজ? ও আবার কি কাজ করে? ওই নিজের খাতায়। ও আচ্ছা, কিন্তু শরীর খারাপ হলে তো ডাক্তারবাবুকে খবর দিতেই হবে। না না, একদম না। ওর পেছনে টাকা খরচ করার কোনো দরকার নেই। আর সাধারণ জ্বর একদিন পর এমনিতেই সেরে যাবে। আচ্ছা, তুমি বলছো যখন, আমি 2-1 দিন অপেক্ষা করেই দেখি। এখন চলো। তা ফটিকের জ্বরটা এখন কেমন আছে? আমি কি করব? দেখোনি তুমি, তুমি না ওর মামি, ওর মায়ের সম। ছি ছি, আমি আমার বোনের কাছে মুখ দেখাবো কি করে? তোমাদের জন্য আমার সব মান সম্মান ভুলে মিশে যাচ্ছে। বাবা বাবা, ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, ছেলেটা জ্বর বাড়ির আশপাশে খুঁজে দেখেছিস? হ্যাঁ বাবা, পুরো বাড়ি খুঁজে পেয়েছি, তাও ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। চল চল চল, ছেলেটার জ্বর বাড়ির চারপাশে একবার খুঁজে দেখবি, চল।